আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে আমরা নুরানি কায়দা নুরানি শিক্ষা ভিডিওতে আরবিকে বানান করে পড়ার চিহ্নসমূহ সম্পর্কে আলোচনা করব। যেমন হারকাত, এক জবর এক জের এক পেশ, তানবিন, দুই জবর দুই জের দুই পেশ, জজম, তাকবীর, মাদের সাহায্যকারী হরকত, কাড়া জবর কারিজের উল্টা পেশ সম্পর্কে আলোচনা করব। আসুন অনুশীলন করি। সম্মানিত দর্শক, আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা যারা শিখতে চান, কোরআন তেলাওয়াত শিখতে চান, নুরানি কায়দা শিখতে চান, তাদের জন্যে আমাদের ভিডিও দেওয়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন। বিশেষ করে শেয়ার করে অন্য আরো 10 জনকে নুরানি কায়দা শিক্ষা, তাজবিদ শিক্ষা, কোরআন তেলাওয়াতের ভিডিও, কোরআন তেলাওয়াত শিক্ষা সম্পর্কে ধারণা নিতে সহযোগিতা করবেন। তাতে শেয়ার করলে আপনারও সওয়াব হবে ইনশাআল্লাহ। আরবিকে বানান করে পড়ার চিহ্নসমূহ যেমন হরকত, জবর জের পেশ, তানবিন, দুই জবর দুই জের দুই পেশ, জজম, তালদিদ, মদের সাহায্যকারী খাড়া জবর কারিজের উল্টা পেশ। এগুলি হচ্ছে আরবিকে বানান করে পড়ার চিহ্নসমূহ। এগুলি অনুসরণ করবেন। যেমন হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ, তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ, জজম হচ্ছে এটা, জজম একটা শব্দ আর একটা শব্দকে কানেকশন করে রাখে, তাজদিদ একটা শব্দকে ডাবল করে পড়ার মতন করে পড়ে, আর আমাদের সাহায্যকারী হরকত হচ্ছে খাড়া জবর কারিজের উল্টা পেশ। খাড়া জবর কারিজের উল্টা পেশ থাকলে হরফকে একালিক পরিমাণ টানিয়ে পড়িতে হয়। এবার আসুন জবর জের পেশের কিছু নমুনা দেখি। এবার আসুন হরকতের পরিচয় জেনে নিই। হরকত হচ্ছে প্রথমেই বলছিলাম এক জবর এক জের এক পেশ কে হরকত বলে। হরকতের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি করতে হয়। যেমন আলিফের উপরে জবর থাকলে হামজা হয়ে যায়, এটা হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। ঠিক একইভাবে গাইন জবর গা, গাইন জের গি, গাইন পেশ গু, খ জবর খ, খ জের হি, খ পেশ হু, গ গি গু, খ খি হু। এভাবে আপনারা অনুশীলন করবেন। অনুশীলন করলে আপনাদের তাড়াতাড়ি ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ। কোরআন তেলাওয়াত শিখতে হলে নুরানি শিক্ষা লাগবে, অনুশীলন করতে হবে। তাকবীর শিক্ষা লাগবে, অনুশীলন করতে হবে। এবার আসুন তানবিনের পরিচয় জেনে নিই। তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন নুন সাকিনের মতন উচ্চারিত হয়। তানবিনে নুন সাকিন উচ্চারিত হয়। নুনের উপর সাকিন থাকলে, জজম থাকলে যেমন নুন সাকিন বলে, ওই নুন সাকিনের মতো তানবিন উচ্চারিত হয়। যেমন মিম আলিফ দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন। বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ও দুই পেশ ভুন, ওয়ান উইন ভুন। ফা আলিফ দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন। ঠিক একইভাবে আপনারা এগুলি বাকি অক্ষরগুলি অনুশীলন করবেন। তান তিন তুন, দান দিন দুন, তন তুইন তুন, এভাবে অনুশীলন করবেন। এবার আসুন হরকত ও তানবিনের অনুশীলন একসাথে করি। যেমন
হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ, তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ। এগুলি হরফে একসাথে হলে কিভাবে হয় সেটা অনুশীলন করি। যেমন হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান। আলিফের উপরে জবর থাকলে হামজা হয়, হামজা জবর আ, বা জবর বা, এখানে দুটাই হরকত। দাল আলিফ দুই জবর দান, এটা তানবিন, আবাদান। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। এখানে উপরে হরকত আছে দুটা, জবর, দাল দুই পেশ দুন, তানবিন, আহাদুন। হামজা জবর আ, খ জবর খ, দাল জবর দ, আখাযা, আখাযা, আখাযা। এখানে উপরে প্রত্যেকটা জবর, প্রত্যেকটাই হরকত। হামজা জবর আ, দাল জের জি, নুন জবর না, আযিনা। এখানে উপরে হামজার উপরে জবর, আলিফের উপরে জবর, এটা হামজা হলো, এটা হরকত। জালের নিচে জের, এটা হরকত। নুনের উপরে জবর, এটা হরকত। যেমন আমারা, হামজা জবর আ, মিম জবর মা, র জবর রা, আমারা। হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বা খিলা। বার উপরে জবর, খান নিচে জের, লামের উপরে জবর, সবই হরকত। বা জবর বা, র জবর র, র জবর রা, ত, তা দুই জের তিন, বা র রা তিন। বার উপরে জবর, রার উপরে জবর, এগুলি সবই হরকত। তার নিচে জের দুই জের, এগুলি, এটা তানবিন। জাআলা, জামা, হাসাদা, হাসারা, খাসিয়া, খালাকা, খুলিকা। হাফেজ খু, লাম জেল্লি, কাব জবর কব জবর ক, খুলিক। হাফেজ খু হরকত, লাম জেল্লি হরকত, কব জবর ক হরকত। যাকারা, রাফা, রাকাবাতিন। রা জবর রা, কব জবর ক, বা জবর বা, তিনটাই জবর, তিনটাই হরকত। তা দুই জের তিন, তানবিন, রাকাবাতিন। সিন পেশ টু, র পেশ টু, র দুই পেশ রুন, সুরুরুন। সিনের উপরে, রার উপরে দুটা পেশ, এই দুটা হরকত। রার উপরে দুই পেশ একসাথে, এটা তানবিন, রুন, সুরুরুন। সাফারাতিন, সুহুফান, ওয়াসাতান, ওয়াসাতা, ওয়াসাতন, ওয়াসাতন, তাবাকিন। এভাবে অনুশীলন করবেন, দাঁড়ানো হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসুন খাটা জবর, কাটাজের, উল্টা পেশের ব্যবহার শিখি। কাটা জবর, কাটিজের, উল্টা পেশ, এগুলি থাকলে, এই হরকতগুলি থাকলে একালিফ পরিমাণ টানিয়ে পড়িতে হয় হরফকে। যেমন বা কাটা জবর বা, ইয়া কাটা জবর ইয়া, র কাটা জবর র, মিম কাটা জবর মা, লাম কাটা জবর লা, ওয়াও কাটা জবর ওয়া। এভাবে অনুশীলন করবেন। এবার আসুন হরকত ও মদের হরফের ব্যবহার সম্পর্কে ধারণা নেই। এখানে নুন সাকিন তানবীরের প্রকারভেদ আছে, এগুলি আমরা আমাদের তাজবিদের ভিডিওতে দিয়েছি, সেখানে দেখে নেবেন। হরকত ও মদের হরফের ব্যবহার। মাদ অর্থ টানিয়ে পড়া। মাদের হরফ তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ থাকিলে এক আলিফ পরিমাণ টানিয়ে পড়িতে হয়। যেমন জবরের বাম পাশে খালি আলিফ, বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, হা আলিফ জবর হা। এভাবে উচ্চারণ করবেন। দ্বিতীয় নম্বরে জেরের বাম পাশে যজমলা ইয়া থাকলে এক আলিফ পরিমাণ টানিয়ে পড়িতে হয়। যেমন বায়াজের বি, বায়াজের বি, তায়াজের তি, সায়াজের সি, হায়াজের হি। এভাবে উচ্চারণ করবেন। তিন নম্বরে পেটের বাম পাশে যজমলা ও থাকলে একালিক পরিমাণ টানিয়ে পড়িতে হয়। যেমন বাও ফেস বু, এই বাও ফেস বু, তাও ফেস তু। এখানে তা ওয়া পরে একটা আলিফ আছে, আলিফটা উজ্জ থাকে, এখানে আলিফটা উজ্জ থাকে। সাও ফেস, সাও আলিফ ফেস সু। বানান করতে সময় আলিফ বানান করতে হবে, কিন্তু উচ্চারণের সময় উজ্জ থাকে। হাও আলিফ ফেস হু, খাও আলিফ ফেস হু। এভাবে অনুশীলন করবেন। মদের হরফের ডান পাশের হরকতকে এক আলিফ পরিমাণ টানিয়ে পড়িতে হয়। যেমন আমরা পড়েছি বা, বু, বি, তা, টু, তি, সা, সু, সি। এভাবে অনুশীলন করবেন। যা, যা,
জু, জি, ত, তু, তুই, ওয়া, জু, জুই, এভাবে সম্পূর্ণ অনুশীলন করবেন। এই যেমন নুরানি কায়দার মধ্যে, এই নুরানি কায়দার বাংলা সংস্করণে আমরা এই নুরানি কায়দা, সহজ নুরানি তাজবিদ কালার কায়দা আমরা আপনাদেরকে শিখাচ্ছি। এই কায়দাটা দিয়ে আমরা আপনাদেরকে শিখাচ্ছি। এই তাজবিদ কালার আর্ট পেপার লেমি কায়দা, এটার আরবি, এটার বাংলা সংস্করণ তাজবিদ কালার কায়দা। আমরা এটা দিয়ে আপনাদেরকে আপনাদের অনুশীলন করাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।